হ্যালো বন্ধুরা, আবারও আজকে টমেটো মাছের রেসিপি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে। চলো দেখে দিই। প্রথমে টমেটোগুলোকে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি, তারপর সরিষা, কাঁচা জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম। তোমরা চাইলে শিলবাটাও বেটে নিতে পারো। বা এটাকে পেস্ট করে মাছগুলোকে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়ে নিয়েছি। তারপর এখানে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, সেটার মধ্যে পাতিলাটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা একটু গরম হয়ে আসলে তারপর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে আসলে তারপর দিয়ে দিলাম টমেটোগুলো, কেটে ধুয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো গলবের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর এখানে আর কিছু ব্যবহার করছি না, যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আর কোনো কিছুই কিন্তু ব্যবহার করছি না এখানে, যেহেতু কাঁচা লঙ্কা বাটা আছে তাই আর এখানে লঙ্কা ব্যবহার করিনি। তোমরা যদি ঝাল বেশি খেতে চাও তাহলে ঝালটা পরিমাণ মতো দিয়ে দেবে। সেই বাটিটা আর ধুয়ে আমি একটু পানিও দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব আর এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। আর এইগুলো দিকে দেখো ছোট ছোট মাছগুলোকে পরিষ্কারভাবে বেছে ধুয়ে নিয়েছি। তোমরা কম বেশি সকলেই জানো মাছ কিভাবে পরিষ্কার করতে হয়। ছোট মাছ আমি মাছগুলোকে পরিষ্কার করে নিয়ে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর লবণ হলুদ মাখিয়ে এগুলোকে আবার একটু ভেজে নেব। তার জন্য দিয়ে দিয়েছি চাটুতে পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে আসলে তারপর দিয়ে দিচ্ছি লবণ হলুদ মেখে রাখা মাছগুলোকে একটু মুচমুচে করে ভেজে নিলাম। ভাজার পর দেখছি এইদিকে কিন্তু টমেটোগুলো প্রায় গলে এসেছে। একটু কি নাড়াচাড়া করে নিলাম। যদি পানিটা কমে আসে তাহলে এখানে একটু পরিমাণ মতো পানি ব্যবহার করবে। আমি এখানে পানি দিয়েছি অল্প সামান্য। এর পানিটা দিয়ে যখন ফুটতে শুরু করবে তখন ভেজে রাখা মাছগুলোকে কিন্তু এই টমেটোর মধ্যে দিয়ে দিলাম। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ মজা লাগবে। তোমরাও কিন্তু বানিয়ে দেখতে পারো বন্ধুরা। খুব অল্প সময়ে মধ্যে কিন্তু এই টমেটো মাছের রেসিপি রেডি হয়ে যায়। শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমার একবারে রেডি হয়ে গেছে সরু মাছের সঙ্গে টমেটো মাছের রেসিপি। খেতে লাগে অসাধারণ। এর স্বাদ কিন্তু মুখে বলে বোঝানো অসম্ভব। এখানে টমেটোটা যদি একটু টক হয় তাহলে তোমরা একটু চিনি ব্যবহার করবে। আমি এখানে টমেটোটা টক নাই, আর যেহেতু আমি এখানে প্রথমে কেটে ধুয়ে নিয়েছি তাই টমেটোটা টকটা একটু কম লাগছে, তাই আমি চিনি ব্যবহার করিনি। যেহেতু আমি তরকারিতে স্বাদ বাড়ানোর জন্য চিনি ব্যবহার করি, আর এটাতে আমি চিনি ব্যবহার করলাম না, কারণ এটাতে চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখো একদম আমার রেডি হয়ে গেছে। তোমরাও এরকম করে বানিয়ে নিও বন্ধুরা। টাটা।